হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। না গুড মর্নিং না, গুড আফটারনুন হয়ে গেছে। তো আজকে আমাদের দুজনের ছুটি। চলে গেছে কোথায় বুঝতে পারছি না। আমি অনেকক্ষণ ধরে বলছি একটু আসো একটু আসো একটু আসো, আসছে না। আসো, বলো আমরা কোথায় যাবো আজকে? তোমাকে আজকে জেলে পুড়তে যাবো, জেলে। হ্যাঁ, তো চলো আমরা আজকে যাচ্ছি ঘুরতে, অনেক দিন পরে বাইরে বেরোবো। তো চলো কোথায় যাচ্ছি, সাথে থাকো তাহলে বুঝতে পারবে। চলো। তো আমরা পৌঁছে গেছি, এই যে পিছনে বৃষ্টি পড়ছে, এখানে দাঁড়ানো যাবে না, আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে। তো চলো আমরা এখন ভেতরে যাই। বৃষ্টি পড়ছে, এই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। তো এখানে এন্ট্রি ফি আছে 60 টাকা, আর এন্ট্রি 60 টাকা না, এন্ট্রি ফি সরি দুজনের পার হেড 30-60 টাকা। আর হচ্ছে এখানে একটা লাইট শো হয়, একটা সাউন্ড শো হয়। তো সেটার জন্য এখানে পার হেড 100 রুপিস করে। আর ক্যামেরার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না, বিকজ আমরা ক্যামেরা নিয়েছি, তো সেই কারণে আমরা জিজ্ঞাসা করেছিলাম। তো চলো সামনের দিকে এগোনো যাক। নিতে বেশ সুন্দর ফুলের বাগান, এই বাগানটা বেশ সুন্দর লাগছে। নেহেরু সেল, এই যে জেল। এখানে এই জেলে ঢুকবে তুমি? কি এই জেলে ঢুকবে? কি বাজে ছেলে। এখানে পরপর সব জেল আছে। এখানে এখানে তোমাকে ঢুকিয়ে দেবো আমি। তোমাকে রেখে গেলে তবে আমি শান্তি পাবো। তাই? হ্যাঁ। তুমি আমাকে রেখে গেলে শান্তি পাবে? এতক্ষণ অন্ধকার লাগছিল, এবার কি মজা। ভালো লাগছে। চলো, এই যে জেল। এখানে দেখো, এটা কি মোহর? এই একটা নেহেরু সাহাব। নেহেরু সেল থেকে বেরিয়ে একটু এগিয়ে আসতে এখানে হচ্ছে তাঁত কল। ঢুকেই এখানে লেখা আছে হাত দেওয়া নিষেধ। এখানে আবার সেলফি জোন আছে, পরে আগে দেখিয়ে দিই। এই যে বেশ, এখানে সবাই তাঁত বুনতো, এই ওই অত দূর পর্যন্ত আছে। এই যে একজন তাঁত বুনছে। এখানেও একজন আছে, বেশ সুন্দর লাগছে। এই দেখো, এই জেলটা তো বাড়িপুরে শিফট হয়ে গেছে। তো তোমাকে পুলিশে ধরিয়ে দিই, পিছনে পুলিশ মামা দাঁড়িয়ে আছে। তুমি এদের মতো এরকম তাঁত বুনবে। পুলিশ মামা হচ্ছে আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, নিলে তোমাকে নিয়ে যাবে। আমাকে নেবে? হ্যাঁ। আমাকে নেবে না, দেখো তোমার দিকেই তাকিয়ে আছে, দেখো একটু ভালো করে দেখো, তোমার দিকেই তাকিয়ে আছে। ইঙ্গিত করে দিই। ছিল এতক্ষণ বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়েছিলাম ওয়াশরুমে, কি করছিলে? আশ্রমটা খুব সুন্দর। সুন্দর মানে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেই জন্য তুমি ওখানে 1 ঘন্টা ধরে থাকবে? না, এখন না নয়, মানুষের বাথরুম তো করতে সময় লাগে, তারপর একটু বড় বড় কাঁচ আয়না দেখলে একটু অন্তত। আর এখানে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, এত বড় একটা ভারী ক্যামেরা আমাকে ধরিয়ে দিয়েছিলে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। বাজে, থেকে যাও এখানে তুমি। চলো চলো চলো। আমি বুঝতে পারি না আমরা কোথাও বেরোলে কেন এত বাধা পড়ে। কি জোরে বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে, কোথাও যেতে পারছি না দুজনে মিলে। আমাকে এত তাড়াতাড়ি করে ডাকার মানে হচ্ছে এই যে, ঢোকো 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 ঢোকো। বন্ধ হচ্ছে না কেন? হ্যাঁ থাকো, এখানেই থাকো, ঠিক আছে? এখানেই থাকো, এখানে ফোন মোবাইল কিছু অ্যালাউ নেই। নাচ হচ্ছে, থাকো, 2 দিন ডাল ভাত খাও, 2 দিন ডাল ভাত খাও, ঠিক আছে? ডাল ভাত খাও, ঠিক আছে? যাবো তাই অর্ডার চলে আসবে। এখন সব সুবিধা হয়ে গেছে, জেলে বসে আমি জোম্যাটো অর্ডার করে চলে আসবে। আচ্ছা, তো শ্বশুরের জেল তো। তুমি এখানটাই থাকবে আজকে। এটা কিন্তু ঠিক না, আমি তোমাকে রেখেছি বলে তুমি আমাকে রাখতে পারো না। তুমি বলো জেলে থাকার অভিজ্ঞতা কেমন? এখনো থাকিনি, 5 মিনিট হয়নি। তাহলে ভাবো যারা থাকতো বছরের বছর। দাও আমাকে দাও। দেখো এখানে মোবাইল অ্যালাউ নেই, ঠিক আছে? আর আমি মোবাইল ছাড়া থাকতে পারবো না। আর এখানে চিকেন দেবে না, না খেতে পেয়ে রোগা হয়ে যাবো। ঠিক আছে, রোগা হও, তাহলে একটু শরীর চর্চা হবে। টাটা। এটা বড্ড শক্ত, খোলো না। না তুমি থাকো, আমি খোলো, বড্ড শক্ত। আমি চললাম, আমি চললাম, টাটা। টাটা। এই চলে গেল। খোলো। ফাইনালি ভগবান আমাদের কথা শুনেছে, বৃষ্টিটা কমেছে, তাই ফটোশ্যুট করতে পারছি। দেখেছো আমি এরকম কাঁদি বলে কথা শুনে, তুমিও কথা শুনবে। আচ্ছা, আমাদের সামনে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, দেখি তো একটু। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ও আচ্ছা, বুঝতে পারছি, এখানে প্রিজার্ভ করা আছে সব। এখানেই শ্রেয়। আন্দামানে যেরকম অত্যাচার করতো, আন্দামানে যেমন আছে। আমি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা। ও মাই গড, এসব কথা বলো না, পাপ লাগবে। এই যে আচ্ছা জেল,
এটা একসঙ্গে 50 একসাথে থাকতো, সিনেমাতে দেখতাম না হ্যাঁ এরকম বড় হল। বাইরে আরও আছে, ওইগুলো এখনো আছে বাইরে অনেক কিছুই। এই যে একটা গেট, ওপাশে আর একটা গেট আছে। এই যে এখানে সবাই থাকতো, আর ওপাশে একটা গেট আছে। আচ্ছা এদের বিছানা নেই? আচ্ছা তোমার কথা বলো, তুমি ছাতাটা কেন নিয়েছো মাথায়? সবসময় খুলতে বন্ধ করতে কষ্ট হয় না? হ্যাঁ বউ করে তো, এখন নিজেকে করতে হচ্ছে ওই জন্য। আচ্ছা এইখানে এখানে সব সেল 1 2 3 4 করে আছে। দেখো রাস্তাটা কি সুন্দর, এই যে ঘোড়া টকবক টকবক, এই দেখো দুর্গা ঠাকুর, পুরো জেলের কারাগারের মতো সেল। এই যে চলো একটু সামনে থেকে দেখাই। এই যে মা দুর্গা, এই যে বড় বড় সব। আমরা এখানে যাব, তবুও একবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে, যদি ব্যাক সাইডে না যাই তো সেই কারণে। এই যে কয়েনের মধ্যে মা দুর্গা। আচ্ছা এখানে আর একটা কয়েন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, বেশ সুন্দর জায়গাটা, যদি না আসতাম বুঝতেই পারতাম না, জায়গাটা খুব সুন্দর। এই যে এখানে আর একটা কয়েন আছে। বৃষ্টির জন্য আমাদের আসতে দেরি হয়েছে, আর এখানে অলরেডি 5:30 বেজে গেছে। এই যে 5:30 বেজে গেছে, তো এখানে ওরা বন্ধ করে দিয়েছে। খুব মন খারাপ করছে। এখানে ওদের জীবনযাপনের অনেক কিছু দেখানোর ছিল, তো সেগুলো কিভাবে ওরা থাকতো, কিভাবে ওরা খেত, স্নান করতো, সমস্ত কিছু এখানে ছিল। তো ব্যাড লাক, আমরা দেখতে পাইনি। তো এখন আমরা যাব লাইট অ্যান্ড সাউন্ডের দিকে। আর এখানে ফাইনালি একটু আলো পেয়েছি, পুরোটা স্ট্রিটটা পুরোটা অন্ধকার ছিল, পুরোটা এখনও পর্যন্ত দেখতে পাইনি। তো চলো লাইট অ্যান্ড সাউন্ডের জন্য যাই। তো লাইট অ্যান্ড সাউন্ডের জন্য আমরা ওয়েট করছি, বাট এখানে সিকিউরিটি দাদাদের কাছ থেকে জানতে পারলাম যে যদি এরকম বৃষ্টি কন্টিনিউ চলতে থাকে তো লাইট অ্যান্ড সাউন্ড হবে না, কিন্তু যে টিকিটটা কেটেছি ওটা রিফান্ড হবে না। 1 মাসের ভ্যালিডিটি দেওয়া থাকবে, 1 মাসের মধ্যে এসে আমরা নেক্সট টাইম ভিজিট করতে পারবো, তখন পয়সা লাগবে না, তাই তো? একটা পাস দেবে আর কি। হ্যাঁ ওরা একটা পাস দিয়ে দেবে, তো সেটা দেখতে হবে 1 মাসের মধ্যে দেখে নিতে হবে। হ্যাঁ এখন দেখা যাক হবে কিনা সেটা জানা গেল। অ্যাকচুয়ালি আমাদের এটা প্রি প্ল্যান ছিল না, তো সেই কারণে দেরি করে আসা, তার উপরে এত বৃষ্টি হচ্ছিলো, তো সেই কারণে আমরা তো অনেকটা দেরি হয়েছে, তো অনেক কিছুই দেখতে পাইনি, মন খারাপ করছে। যাই হোক অনেক কিছু দেখেছি, ভালো লেগেছে, তো ওয়েট করছি, যদি হয়তো ভালো, আদারওয়াইজ চলে যাবো। যখন চালু হবে তখন ফটো ভিডিও কোনো কিছুই অ্যালাউ নেই, তো সেই কারণে সামনের দিকটাতে বসতে বললো, কারণ এই যে সিট, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই হচ্ছে সমস্ত সিট, এই যে সিট অনেকগুলো রো আছে, ওই উপর পর্যন্ত আছে। আর এখানে শোটা হবে, যেটা আমি ওই কোণ থেকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে এখানে হবে। এই হচ্ছে টিকিট। আমরা তো অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি, আর টিকিটটা গুছিয়ে রাখতে বলেছে, কারণ ধরো টিকিটটা ধরো, কারণ ইনকেস যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি চলে আসে, তো সেই কারণে যদি বন্ধ হয়ে যায় শোটা, তো ওরা একটা টোকন দেবে আমাদেরকে, যেটা আগে বললাম। তো ওই টোকনটা দিলে আমরা পরে 1 মান্থের মধ্যে এসে দেখতে পারবো। আর এইটা শনি রবি আর সোম, এই বাদ দিয়ে শনি রবি সোম এই 3টে দিন বাদ দিয়ে যে কোনো দিন এলে ওই টোকনটা দেখালে ওরা আমাদের শোটা দেখিয়ে দেবে। আমাদের শো শেষ হয়ে গেছে, সাউন্ড অ্যান্ড কী ছিল, লাইট অ্যান্ড সাউন্ড শো। অনেকক্ষণ পরে বেরোনোর পরে অনেকক্ষণ পুরো স্তব্ধ হয়ে গেছিলাম, বিকজ শোটা সত্যি এমন ছিল যে স্তব্ধ হওয়ার মতোই শো ছিল। এই আলিপুরের এই যে জেলে আমাদের কত স্বাধীনতা সংগ্রামীরা যে এখানে ছিল, আর তাদের সমস্ত কাহিনী শুনে মনটা পুরো স্তব্ধ হয়ে গেছে। তো টোটাল 45 মিনিটের শো চলেছে, আর মনেই হয়নি যে 40 মিনিট না, তো মনেই হয়নি যে 40 মিনিট কীভাবে কেটে গেছে বুঝতে পারিনি। আপনারা যদি আসেন অবশ্যই দেখবেন, আমাদের ভীষণ ভালো লেগেছে। এখন বেরিয়ে যাব, কারণ আর এখানে ঘোরা যাবে না, পুরো বন্ধ হয়ে যাবে। তো অলরেডি আমরা বেরিয়ে সামনেই চলে এসেছি না, এটা এক্সিট। তো চলো বাইরে গিয়ে কথা বলছি। এই যে একজন ছুটছে, তার ছোটার কারণটা আমি বলছি। এতক্ষণ পরে, প্রায় শেষ হওয়ার পরে মনে হয়েছে যে স্কুটির চাবি স্কুটিতেই রেখে এসেছে। প্রথমবারে নিয়ে এসেছিলো, দ্বিতীয়বারে ছাতা আনতে গিয়ে ভুলে গেছিলো, তাই ও ছুটছে, ওর পিছন পিছন আমিও ছুটছি, পুরো হাঁপিয়ে গেছি। চলো বাইরে গিয়ে কথা বলছি। তো একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম, যেটা হচ্ছে এক্ষুনি কি বলো
টু হুইলারে 5 টাকা আর 4 হুইলারে 10 টাকা per kilometer, আমাদের per টু hour। হুইলার আমাদের টু হুইলার, তো সেই কারণে আমাদের 5 টাকা নিয়েছে, মানে 5 টাকা নেয়নি, পার টাকা আওয়ার per hour। 5 টাকা করে। তো যাই হোক, আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই। টাটা।